এখানে আপনার চোখের সামনে তৈরি করা হচ্ছে এই ধরনের লাইভ পিৎজা এবং এখানে আপনি 200 টাকা থেকে শুরু করে পিৎজা খেতে পারবেন। তো আপনারা এখন বুঝতেই পারছেন আমি কোথায়। আমি এখন আছি নাটোর ফাস্টফুড ভিলেজে। ইট ইজ দ্য ওল্ডেস্ট রেস্টুরেন্ট ইন নাটোর টাউন। এইটা নাটোরের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। বিকেলে পিৎজা খাওয়ার ক্রেভিংস উঠছিল, এর জন্য বাসা থেকে বের হয়ে পড়ি এবং বেশ কয়েকজনকে ডেকে নিয়েছিলাম। যাওয়ার পথে গার্লস স্কুলের সামনে এই ধরনের কিছু লিফলেট দেখতে পাই। একটা স্কুলের ওয়ালে আপনার প্রাইভেট কিংবা কোচিং সেন্টারের লিফলেট যেখানে লাগানো উচিত নয়, সেই জায়গায় এই ধরনের লিফলেট লাগানো কতটুকু যৌক্তিক? যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তারা এই জিনিসটা খুব দ্রুত পরিচ্ছন্ন করবেন। অতঃপর চলে আসি উত্তরা সুপার মার্কেটের সামনে। উত্তরা সুপার মার্কেটের এগুলোটা দিয়ে আপনাকে মূলত ফাস্টফুড ভিলেজের ভিতরে আসতে হবে। সবাইকে দ্রুত আসতে বলে আমার সাব্বির ভাইয়ের আসতে এখানে সবচেয়ে বেশি লেট হয়ে গেছে এবং শিখাবু বলছে কণা আপু ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে, সে খুবই ক্ষিপ্ত। ফাস্টফুড ভিলেজে প্রতিদিন বিকেল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত চলে তাদের নান গ্রিলের পাশাপাশি এখানে লাইভ পিৎজার কিচেন। অতঃপর আমরা 3জন মিলে ডিসাইড করে আমরা এখান থেকে একটা পিৎজা অর্ডার করে ফেলি। তাদের ইন্টেরিয়র নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এখানে বেশ বড় পরিমাণের জায়গা রয়েছে, বাট লাইট কম্বিনেশনটা এখানে কিছুটা কম। 2014 সালের পর থেকে রেস্টুরেন্ট চলে আসছে। বর্তমানে নাটোরে যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা বেশ পুরনো। এছাড়া বাজেট ফ্রেন্ডলি খাবারের জন্য এই রেস্টুরেন্ট এখনও বেশ জনপ্রিয়। এখানে আপনি ফাস্টফুড আইটেম ব্যতীত এখানে আপনি কেক পেয়ে থাকবেন। আপনি চাইলে এখান থেকে রেডিমেড কেক নিতে পারেন, অথবা আপনি যদি প্রি অর্ডার করতে চান সেটাও আপনি এখান থেকে খুব সহজেই করে নিতে পারেন। আমরা যে পিৎজা অর্ডার করেছিলাম এর নাম ছিল হট স্পাইসি চিকেন পিৎজা, যার দাম ছিল 600 টাকা। পিৎজা বানানোর জন্য আপনাকে বেশ কিছু প্রসেস মেনটেন করতে হয়। একটা পারফেক্ট পিৎজা বানাইতে শুরুতেই আপনাকে একটা নরম এবং ইলাস্টিক পিৎজা ডো দিতে হবে। এরপরে দেওয়া হয় টাটকা টমেটো সস, যেটা মশলার গন্ধে থাকে একদমই ভরপুর। এর উপর ছড়িয়ে দেওয়া হয় প্রচুর মজারেলা চিজ, যা গলে গিয়ে দারুণ একটা টান তৈরি করে। এরপরে টপিংসে যোগ করা হয় ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম, অলিভ কিংবা চিকেন, যে যার পছন্দ মতো ইউজ করে থাকে। এরপরে সবকিছু প্রসেস মেনটেন করা শেষ হইলে এটাকে হাই টেম্পারেচারে দিতে হয় ওভেনে, এবং এর কিছুক্ষণ পর সময় অপেক্ষা করতে হয়। এরপরেই তৈরি হয়ে যায় এই ধরনের পিৎজা। এটা হচ্ছে পিৎজার ফাইনাল লুক, যার নাম ছিল হট স্পাইসি চিকেন পিৎজা, যার দাম ছিল 600 টাকা। এরপরে আমরা পিৎজা স্লাইস ভাগ করে নিই এবং আমরা খাওয়া শুরু করি। এরপরে যখন পিৎজার প্রথম বাইট দিই তখনই আমি বুঝতে পারি এটা দেখতে যেমন ছিল খাইতেও বেশ দারুণ। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি এই পিৎজা এখানে যে খেয়ে আসেন, নাটোরের অন্যান্য পিৎজাকে এই পিৎজা অনায়াসে বিট করতে পারবে। আমাদের ইন টোটাল বিল হয়েছিল 620 টাকা। পিৎজা খাওয়া শেষ করে কনাপু বলছিল চল এখন ভেলপুরি খাবো, এই জন্য আমরা চলে আসছিলাম RFC-তে। আর এটার লোকেশন হচ্ছে মসজিদ মার্কেটের একদমই সামনে। এখানে মাত্র 30 টাকায় পাওয়া যায় ভেলপুরি। যারা খাইছেন তারা জানেন, যারা খান নাই অনায়াসে খাইতে পারেন, এখানকার টেস্ট অনেক ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে এই শহরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।